হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স, ছাদে আহ্লাদে রাখিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি মাখা সন্দেশ। কড়াইতে একটু জল দেব। প্রথমে দুধটা কাটিয়ে নেবো। হাফ কাপ মতো জল দিলাম, দিয়ে তার মধ্যে দুধটা ঢেলে দিলাম। 1 লিটার দুধ। দুধটা গরম হওয়া পর্যন্ত নাড়তে হবে। ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে দিয়ে দিয়েছি, ছানাটা কেটে গেছে। এটা বন্ধ করে দেবো, ছানাটা ভালোভাবে হয়ে যাক, দেওয়ালে পাকিয়ে যাক। সাহায্যে ছানার জলটা ঝরিয়ে নেব। আমরা তাতে একটু ভারী কিছু চাপা দিয়ে প্রেস করে নেবো, যাতে ছানার যে জলটা আছে ওটা ঝরে যায়। যাদের হাতে টাইম আছে তারা অনেকক্ষণ রেখে দিতে পারে। চেপে 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 ভালো করে জলটা বার করে নেবে। একটু ফ্রেশ জল দেবো, যেহেতু ভিনেগার দিয়ে করেছি, দুধটাকে কাটিয়েছি, একটু ধুয়ে নেব। দিয়ে জলটা চেপে চেপে বার করে নেব। একদমই নেই, সব চেপে চেপে বার করে নিচ্ছি। এবার এই তালু দিয়ে চেপে চেপে ভালো করে মিহি করে নিতে হবে ছানাটা, যাতে না দেয়ালে পাকিয়ে থাকে ছানাটার মধ্যে। পুরো সফট হয়ে যাবে। এইভাবে চেপে চেপে মিহি করে পেস্ট করে নিতে। ছানাটার ভেতরে কোনো জ্বালা না পাকে। ভালো এরকম করে ঘষে 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 হাতের তালুতে পুরো পেস্টটা মিহি করে নেবে। দিয়ে আমার কাছে যে গুড়ের চিনিটা আছে ওটা এর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা ঝোলা গুড় থাকলেও দিতে পারেন। কড়াইয়ে ঘি দিলাম একটু, লিকুইড দুধ দিলাম,
একটু দুধ দিলাম। এবারে যে ছানাটা গুঁড়ো চিনি দিয়ে মেখে রেখেছি ওইটা অল্প অল্প করে দুভাগে দেবো। গ্যাসটা আস্তে করে দেবো। দেখুন এই দুধের সঙ্গে আস্তে আস্তে করে মেশাবো। যেহেতু আমার কাছে নলের গুড় নেই, পাতলা, ওই জন্য গুঁড়ো চিনি দিয়ে মেখেছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এলাচ ফাটিয়ে দেবো, আমার কাছে এলাচের গুঁড়ো নেই। গ্যাসটাকে পুরো আস্তে করে দিতে হবে। এবারে পুরো দুধটা ঢেলে দেবো। এবারে সব ছানাটা ঢেলে দেবো। মাখা সন্দেশটা কত সুন্দর হয়েছে দেখছি। বেশি শুকনো করবো না, এটা একটা বাটির মধ্যে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আপনাদের দেখাবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবারে একটা কেকের বাসনে ঢেলে দেবো। এই দেখুন, এটা ঠান্ডা করে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর মাখা সন্দেশ, পুরো দোকানের মতন মাখা সন্দেশ হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।